হ্যাঁ, ঝটপট বলুন দেখি আপনার সমস্যাগুলো কি কি। আরও অনেক রুগী আছে, তাড়াতাড়ি বলুন। আর কি বলবো স্যার, আমার তো একটা দুটা সমস্যা না, আমার অনেক সমস্যা। আমি কোনটা ছুঁয়ে কোনটা আপনাকে বলবো। কথা না বাড়িয়ে শুরু করুন। আপনার সমস্যা সবই শোনা হবে, সবটারই ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনি বলুন আপনার সমস্যাগুলো একে একে। কি আর বলবো ডাক্তার সাহেব, আমি চা খেলে চোখে ব্যথা করে। কে সেরেছে, এই রুগীর ট্রিটমেন্ট দিতে আমার জান শেষ। আপনার চা খাওয়ার আগে কাপ থেকে চামচটা বের করে নেবেন, তাহলে এটা হবে না। কানেও আমি কম শুনি ডাক্তার সাহেব, কানে আমি ঠিক মতো শুনতে পাই না। তাই সমস্যা আপনার কবে থেকে? কি বললেন আপনি, কি বললেন বুঝতে পারলাম না তো। আচ্ছা ঠিক আছে, ওটারও ট্রিটমেন্ট আমি দিচ্ছি। এর পরের সমস্যাটা বলুন। এই এক বিরাট সমস্যা ডাক্তার সাহেব, কিভাবে আপনাকে বলি, বলতেও লজ্জা লাগে। আমি ইদানিং মনে করি আমি মুরগি। তো বিরাট প্রবলেম, সে মনে করে সে মুরগি। তা কবে থেকে আপনি মনে করেন মুরগি? সেই ছোটবেলা থেকে আমি এই একই জিনিস ভাবি ডাক্তার সাহেব, মনে করি আমি মুরগি। তা বলি এতদিন চিকিৎসাটা করেননি কেন? না, আমি ভেবেছিলাম ডিমের দরকার আছে তো, তাই। হায় হায়, বলে কি রে, এ রোগী কি চিকিৎসা দেব? আচ্ছা, আরো কোনো সমস্যা থাকলে আপনি বলেন। বললামই তো ডাক্তার সাহেব, আমার আরো বহু সমস্যা আছে, আপনি ভালো করে চিকিৎসা দেন। আমি আমার না আমার না মাথা ঘোরে। যাক, এইবার একটা রোগে এলো। তা কখন মাথা ঘোরে? তখনই আমি পেপার খুলে পড়তে বসি। আপনি কি লেখাপড়া জানেন? না ডাক্তার সাহেব, আমি কোনোদিন স্কুলে যাই নাই, বাড়িতেও পড়ি নাই। দিনে কয়টা সিগারেট খান? কয়টা আর হবে, দিনে 10টা। থেকে সিগারেটটা অর্ধেক করে ফেলেন। খুবই কঠিন ডাক্তার সাহেব। আপনি যখন বলছেন ঠিক আছে, আজ থেকে আমি দুটো করে টান দেব। আর কোনো সমস্যা? আছে ডাক্তার সাহেব, আছে। আমার না সব সময় মনে হয় কেউ যেন আমাকে ফলো করছে। আই, এ তো বিশাল কঠিন সমস্যা। তো আপনি কি কাজ করেন? আমি স্কুল বাস চালাই। আপনাকে তো এখনই একটা জরুরি অপারেশন করতে হবে। আমি ভয় পাবো না তো ডাক্তার সাহেব। না, ভয় পাবেন কেন? ভয়ের কিছু নেই। তাহলে আপনি অপারেশনের কথা বলার সময় কাঁপছিলেন কেন? আচ্ছা ডাক্তার সাহেব, আমি কি অপারেশনের সময় পিয়ানো বাজাতে পারবো? অবশ্যই পারবেন, পারবেন না কেন? পিয়ানো বাজাতে বাজাতেই আপনার অপারেশনটা হয়ে যাবে। যাক বাবা, আগে আমি পিয়ানো বাজাতে পারতাম না। আর একটা রোগ আছে ডাক্তার সাহেব, এই রোগের কথা বললেই আমার রোগ শেষ হয়ে যাবে। বলুন বলুন, নির্ভয়ে বলুন। অনেক রোগের কথাই তো বললেন, আর এই শেষ রোগটা শুনতে আমার সমস্যা আছে। ইদানিং আমার মনে হয় আমি কুকুর হয়ে গেছি। হায় হায়, বলেন কি, এ তো সাংঘাতিক রোগ। তা কবে থেকে? এই যে ছোটবেলা থেকে ডাক্তার সাহেব, যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকেই মনে হয় আমি কুকুর হয়ে গেছি। আর সে ধরনের কোনো আচরণ আপনার আছে নাকি? হ্যাঁ ডাক্তার সাহেব, মাঝে মাঝে আমি ঘেউ ঘেউ করি। আমি এখন খুব টেনশনে আছি ডাক্তার সাহেব। আপনি অপারেশন করবেন, কি যে হয়। কোনো ভয়ের কি আছে, আমি তো বললামই আপনার কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব, আমি গুগল একবার সার্চ করেছিলাম। গুগল বলেছিল আমি বাঁচবো, কিন্তু এখন মনে হচ্ছে আমি বাঁচবো না ডাক্তার সাহেব।